নমস্কার, আপনাদের সবাইকে আমার আরেকটি ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি দুপুরবেলার ভেজ লাঞ্চ তৈরি করছি, ভালো আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে হবে এই যে বেগুনি করার জন্য এই যে বেগুনগুলো কেটে নিয়েছি। আর এখানে পাঁচমিশালি সবজি করা হবে, পুঁই শাক, আলু, কুমড়ো, পটল, বেগুন দিয়ে। সেই জন্য সব সবজি কেটে ধুয়ে নিয়েছি। এখানে আছে আলু দিয়ে পোস্ত দিয়ে ভাজা করব, সেই আলু, আর নিরামিষের জন্য আলু, দুটো একসঙ্গে কাটা আছে। এখানে লঙ্কা চিড়ে রেখেছি, এই যে আদাটাও ছুলে রেখেছি। আর এখানে হবে টমেটোর চাটনি, সেজন্য টমেটোটা কেটেছি। আর হবে এই যে চালতা দিয়ে মটরের ডাল, সেই জন্য ডালটাকে সিটি মেরে নিয়েছি। আর এই যে চালতা, দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখানে আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি। এই যে আমার আলু ভাজা হয়ে গেছে, ওপর দিয়ে পোস্ত ছড়িয়ে দেবো। টমেটো চাটনিটা বসিয়ে দেবো, এই জন্য পাঁচফোড়ন সোমবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এখানে চালটা দিয়ে দিয়েছি ডালটা এখন ভালো করে ফুটবে। ভালো ডালটা ফুটতে ফুটতে এখানে টমেটো চাটনিটা একদম সিম্পলভাবে ঘরোয়াভাবে করবো, কোনো কাজের অন্য কিছুই ব্যবহার করবো না। শুধু একটু চিনি আর একটু তেঁতুল গুলিয়ে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এই যে এখানে তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছি, আর এখানটায় বেগুনির জন্য আগে থেকে বেসনটা সুন্দর করে ফেটিয়ে রেখে দিচ্ছি, তাহলে ফুলবে ভালো। ডালটা হয়ে গেছে, কালারটা কিন্তু দারুণ এসছে, আর খেতেও খুব টেস্টি হচ্ছে, একদম টক ঝাল ঝাল, এইরকম গরমেতে খেতে বেশ ভালোই লাগে। ডালটা হয়ে গেছে, নামিয়ে নেবো। আর এই যে এই পাশে চাটনিটাই সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন শুধু ফুটে একটু জলটা শুকিয়ে গেলেই নামিয়ে নেবো। এতে কোনো কাজু কিশমিশ কিছুই ব্যবহার করবো না, আমি একদম সিম্পলভাবে করেছি চাটনিটা, ঘরোয়াভাবে যেমন আর কি করে। এই যে ডাল কমপ্লিট। এই যে এখানে পাঁচমিশালি সবজিটা বসিয়ে দেবো। এই যে টমেটোর চাটনি আমার হয়ে গেছে। এই যে সবজিগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো, দেবো সামান্য পরিমাণ ধনের গুঁড়ো ও একটু সামান্য লঙ্কার গুঁড়ো। ভালোভাবে এগুলো মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা পাতাগুলো। এবার ঢাকা দিয়ে দেবো, তাহলে পাতাগুলো থেকে জল বেরিয়ে পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে। এই যে পাঁচমিশালি সবজিটা এখন ফোড়ন দেবো, সেই জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে ভাত ফুটছে, এগুলো হয়ে গেলে তারপরে গ্যাস ট্যাস মুছে তারপরে বেগুনি করবো, পাঁপড় ভাজবো, ব্যাস কমপ্লিট। তো ফোড়নটা দিয়ে দেবো তেজপাতা, দেবো পাঁচফোড়ন, মশলার সাথে দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা আদা, একটু ভালো করে ভেজে নেব। মশলার সাথে আদাটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার সবজিটা দিয়ে দেবো চিনি। একটু পাঁচমিশালি সবজিটা চিনি না হলে ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি ভাবটা খুব সুন্দর লাগে। এই যে বেগুনি ভেজে নিয়েছি, এবার পাঁপড় ভাজছি। বেগুনি ভাজার সময় একদম ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, রান্না প্রায় কমপ্লিট। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে গরম গরম ভাত, এখানে আছে ডালের সাথে খাওয়ার জন্য বেগুনি, আলু পোস্ত ভাজা, পাঁচমিশালি সবজি, চালতা দিয়ে মটরের ডাল, চাটনি, পাঁপড়। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা একটা লাইক করে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো।